খুব সহজেই বাচ্চাদের পছন্দের প্যানকেক তৈরি করে দেখাবো। মাত্র একটি ডিম দিয়ে কোনো রকম বিটার ছাড়াই 7 থেকে 8টি প্যানকেক তৈরি করতে পারবেন এই রেসিপি ফলো করলে। প্রথমে নিয়ে নিচ্ছি একটি বোলে একটি রুম টেম্পারেচারে থাকা ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এর চেয়ে বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 টেবিল চামচ চিনি দিলেই পারফেক্ট একটা চিনি হয়। তারপরও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার চিনি এবং ডিমটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স। আপনারা এখানে তেলের পরিবর্তে চাইলে বাটারও ব্যবহার করতে পারবেন, টেস্ট আরও ভালো আসবে। এবার তেল এবং এসেন্স ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে এবার শুকনো উপকরণ দিয়ে দিলাম হাফ কাপ ময়দা এবং হাফ চা চামচ বেকিং পাউডার। ময়দা এবং বেকিং পাউডারটা অবশ্যই চেলে দিতে হবে, কোনোভাবেই সরাসরি দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, তখন আর ব্যাটারটা ভালো হবে না। এবার এগুলোকে আলতো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু খুব স্লোলি কাজটা করেছিলাম, কিন্তু একটু ভিডিও শর্ট করার জন্য স্পিডে দেখাচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ লিকুইড দুধ। ব্যাটারটা একটু সফট করার জন্য 1 টেবিল চামচ দুধ অ্যাড করেছি। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ দুধ। একেবারেই 2 টেবিল চামচ দেওয়া যাবে না, আপনারা বুঝে দিবেন, ব্যাটারের ঘনত্বটা বুঝে দিতে হবে। ঠিক এইরকম একটি ঘনত্বের ব্যাটার হলেই বুঝবেন যে হয়ে গেছে। এবার একটি ননস্টিকের প্যান নিয়ে নিলাম। এর মধ্যে মেপে 1.5 টেবিল চামচ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 মিনিটের মতো। চুলার আঁচটা একেবারে লো আছে। ঠিক 2 মিনিট পরে উপর দিকে দেখা যাবে কিছুটা ড্রাই হয়ে যাবে এবং দেখুন কতটা সুন্দরভাবে বাবলসগুলো ফুটে উঠেছে এবং একটু জালি জালি তৈরি হয়েছে। এবার এটাকে উল্টে দেব। ঠিক 2 মিনিট পরেই আপনারা বুঝবেন খুবই সুন্দর একটা কালার চলে আসে। আপনারা 2 মিনিটের বেশি রাখবেন না, 2 পাশে 2 মিনিটের মতো কুক করে নেবেন। বাচ্চারা কিন্তু এই প্যানকেকটা খুবই পছন্দ করে। আপনারা যদি এর সাথে একটু চকলেট স্প্রেড করে দেন তাহলে তো আরও বেশি পছন্দ করবে। আর উপরে মধু বা বাটার দিয়ে পরিবেশন করতে। আমি যখন প্যানকেকের ফটোশ্যুট করছিলাম তখনই ঠিক এইভাবেই আমার কাছ থেকে প্যানকেকটা কেড়ে নিয়ে গেল এই দুষ্ট বাচ্চাটা। তো বুঝতেই পারছেন বাচ্চাদের এই প্যানকেকটা কতটা পছন্দের। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।